ঢাকার একটা প্রাইম লোকেশন, যেখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমি এই মুহূর্তে যেখানে আছি, এই লোকেশনটা এমন একটা লোকেশনে, আপনি হয়তোবা শুনলে অবাক হয়ে যাবেন। আমার পেছনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাস্ট এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। এই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক মাঝখান দিয়ে আমি এই প্রজেক্টে আসছি। আসার সময় রাস্তাটা ছিল 40 ফিট এবং এখানে আসার পরে এই প্রজেক্টের সামনে দিয়ে রাস্তা গেছে 20 ফিট। এরকম একটা চমৎকার লোকেশন। শুধু তাই না, হাতের বাম পাশে সান ভ্যালি নামে একটা চমৎকার হাউজিং প্রজেক্ট রয়েছে। এটা ঠিক মাঝখান দিয়ে 130 ফিটে একটা রোড, যেটা আফতাবনগর থেকে সরাসরি 300 ফিটের সাথে যুক্ত হচ্ছে। অলরেডি এই রোডের কাজটাও নির্মাণাধীন, অর্থাৎ এই প্রজেক্ট থেকে একেবারেই কাছে। পাশাপাশি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, এটা থেকে একেবারেই কাছে। আপনি 300 ফিট এখান থেকে সরাসরি যেতে পারবেন এয়ারপোর্ট, মানে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারছেন। তো এরকম একটা চমৎকার লোকেশনে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এটার জমির পরিমাণটা হচ্ছে 15.30 কাঠা। এটার উপরে B+G+11 অর্থাৎ 12 তলা একটা টাওয়ার হবে। এখানে আপনি বসবাস করতে পারবেন, একটা লাক্সারিয়াস সাইজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। যেহেতু এখানে ভবন একটা, প্রত্যেকটা ফ্লোরে 7টা করে ইউনিট থাকবে এবং এখানে অ্যাপার্টমেন্টের সাইজ হবে 1550 স্কোয়ার ফিট এবং 1200 স্কোয়ার ফিট। দুই ধরনের যেহেতু এখানে অ্যাপার্টমেন্ট রয়েছে, দুইটা শেয়ার মূল্য কিন্তু আলাদা আলাদা এবং একটা শেয়ার আপনি কিনলে একটা পার্কিং সম্পূর্ণভাবে ফ্রিও পেয়ে যাবেন। এখানে যারা যুক্ত আছেন, যে উদ্যোক্তারা আছেন, তারা খুবই ট্রাস্টেড এবং খুবই সুনামের সাথে তারা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন। অনেকদিন ধরেই এই প্রজেক্টগুলো তারা ডেভেলপ করতেছেন এবং তারা পেশায় রয়েছেন ব্যাংকার, মানে 5 থেকে 6 জন ব্যাংকার রয়েছেন এই প্রজেক্টের উদ্যোক্তা এবং তারা এর আগেও যে 2টা প্রজেক্ট করেছে তারাও সেগুলো হ্যান্ডওভার দিয়েছে অলরেডি। তো আপনারা যদি চান যে এরকম একটা চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপর একটা শেয়ার কিনবেন। যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, আমি সবাইকে বলবো এখানে যদি আপনি আজকে একটা শেয়ার কেনেন, সেক্ষেত্রে খুব বেশি দিন লাগবে না এই শেয়ারের ভ্যালু দ্বিগুণ হয়ে যেতে। মানে এটার কিন্তু একটা ভ্যালুয়েবল জায়গা, আপনার লাইফ স্টাইলের সাথে, আপনার জীবনযাত্রার সাথে কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট করবে। কারণ এই এলাকাটা কিন্তু এখন নতুন একটা এলাকা হিসেবে ঢাকা শহরটা ডেভেলপ হচ্ছে। পাশেই জলছিড়ি আবাসন প্রকল্প, আপনি জানেন যে খুবই চমৎকার একটা হাউজিং এবং এটার আশেপাশে যেহেতু অনেকগুলো হাউজিং রয়েছে, খুবই সুনামের সাথে অনেক হাউজিংগুলো পরিচালিত হচ্ছে। সুতরাং আমি বলবো যে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনলে এই ভ্যালুটা আপনার অ্যাপার্টমেন্টের সাথে, আপনার লাইফ স্টাইলের সাথে যুক্ত হয়ে যাবে। তো যারা আপনারা নিতে চান একটা শেয়ার, অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন এবং আসলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন রফিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রফিকুল ইসলাম, ব্যাংকার। আচ্ছা ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং ওনার সাথে আরো কয়েকজন ব্যাংকার আছেন। ডিটেইলে জানাবো, অবশ্যই আমরা রফিকুল ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, সবাইকে বলবো ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমি এখান থেকে যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, আপনি দেখলেই বুঝতে পারবেন দর্শক। এই যে দেখেন, এটা হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ক্যাম্পাসটার একেবারে সাথে আপনাদের এই প্রজেক্ট এবং পাশে রয়েছে মসজিদ আল মোস্তফা। মসজিদ আল মোস্তফা যে মসজিদ, এটাও কিন্তু খুবই নামকরা একটা মসজিদ। পাশে রয়েছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। তো আপনাদের এই প্রজেক্টে আসার জন্য মূলত রাস্তাটা ইউজ হচ্ছে কোনটা? আমাদের এখানে 3টা রাস্তা ইউজ হচ্ছে। নতুন বাজার, মাদানী এভিনিউ হয়ে 1, 2 নম্বর হলো আপনার বনশ্রী আফতাবনগর স্বদেশ সানবিলি হয়ে, আচ্ছা, আরেকটা হলো উত্তর বাড্ডা সাতারকুল রোড হয়ে। তার মানে হচ্ছে যে 3টা রাস্তার সাথে আপনাদের এটা কানেক্টিভিটি আছে। 130 ফিটের যে রোডটার কথা বলছিলাম, সেটা আপনার প্রজেক্টের একেবারে কাছে, একদম কাছে, আচ্ছা। সরাসরি কানেক্ট। এইটা তো নির্মাণটা শুরু হয়ে গেছে, কাজ চলমান আছে হচ্ছে আপনার আফতাবনগরের দিক থেকে। জি জি, মোটর সাইকেল এবং ইজি বাইকও যাতায়াত করে। আর বাকি কাজটা এখান থেকে শেষ হলে 100 ফিটের সাথে যুক্ত হয়ে সরাসরি যুক্ত হয়ে যাবে। পাশে রয়েছে জলছিড়ি আবাসন প্রকল্প, জি, আপনাদের এখান থেকে সেটাও খুবই কাছে। এছাড়াও আমরা যদি হিসাব করি, বসুন্ধরা রেসিডেন্সিয়াল দিয়ে সরাসরি আমরা এয়ারপোর্ট যেতে পারছি। তার মানে এটাও কিন্তু খুবই সহজ একটা লোকেশন। যেহেতু রাস্তাঘাট উন্নত, সুতরাং যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। বাম পাশে যে রোডটা আপনার এখান দিয়ে সরাসরি চলে আসলো, এই এলাকাটাতে বাড্ডাতে চলে যাওয়া যায়, সরাসরি বাড্ডা চলে যাবে। এখানে আছে হলো গ্লেনরিচ ইংলিশ মিডিয়াম স্কুল, স্যার জনসন ইংলিশ মিডিয়াম স্কুল, ইউনাইটেড ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড মেডিকেল কলেজ, মসজিদ আল মোস্তফা, সাতারকুল স্কুল অ্যান্ড কলেজ। এছাড়া আরো অসংখ্য মাদ্রাসাও আছে। এখানে টোটাল জমির পরিমাণ হলো 15.30 কাঠা। বিল্ডিং কত তলা হবে? B+G+11। তার মানে বেসমেন্ট থাকছে, গ্রাউন্ড ফ্লোর থাকছে, প্রত্যেকের জন্য একটা গাড়ি পার্কিং থাকছে। 77টা ইউনিটের জন্য 77টা গাড়ি পার্কিং থাকবে।
আমার শেয়ারের সাথে এটা ফিক্স থাকবে, ফিক্স থাকবে, আলাদা করে পেমেন্ট দিতে হচ্ছে না। না আলাদা কোনো পেমেন্ট দিতে হবে না। অ্যাপার্টমেন্ট সাইজ তো দুই ধরনের, জি। কত কত সাইজ আছে? যেটা বড় সেটা হচ্ছে আপনার 1800 বর্গ ফুট, আর যেটা মাঝারি সেটা হলো 1400 বর্গ ফুট। আচ্ছা, এটা তো ল্যান্ড এরিয়া। ল্যান্ড এরিয়া, ল্যান্ড এরিয়া থেকে যদি কেউ হিসাব করে যে ভাই আমার অ্যাপার্টমেন্ট সাইজ কত হবে, অ্যাপার্টমেন্টের সাইজটা হবে হচ্ছে আপনার যেটা 1800 সেটা সেটার হলো জন্য হবে 1500 বর্গ ফুট, 1550 বর্গ ফুট। আর যেটা 1400 বর্গ ফুটের ল্যান্ড এরিয়া সেটা 1200 বর্গ ফুট, 1200 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে। Apartment। সবগুলোই তো 3 বেড, ডাইনিং, ড্রয়িং, কিচেন থাকবে নাকি? জি সবগুলো 3 বেড, ড্রয়িং, ডাইনিং, কিচেন, এবং যেটা বড় শেয়ার থাকবে সেটা হলো 4 বেড। 4 বেড, যেটা হচ্ছে আপনার 1550 যেটা, জি সেটাতে 4 বেড 4 থাকবে। বেড। অ্যাপার্টমেন্টে আলো বাতাস প্রবেশের জন্য তো ভয়েড তো আপনারা রাখছেন। অবশ্যই আমাদের প্ল্যানটা এভাবে করা হয়েছে যে চতুর্দিকে 3 ফিট 3 ফিট করে তো ছাড়া থাকবেই ভয়েডের জন্য, এবং মাঝখানেও সিঁড়ি এবং লিফটের পাশে আলাদা করে ভয়েড থাকবে। প্রত্যেকটা রুমের কানেক্টেড থাকবে, এক রুম থেকে আরেক রুমে যাওয়া যাবে, আচ্ছা আচ্ছা, বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সব জায়গায় কানেক্টেড থাকবে। 2টি লিফট থাকবে এবং পাওয়ার সেট আপ থাকবে, আচ্ছা। সৌর বিদ্যুৎ থাকবে, ছাদ বাগান থাকবে, কমিউনিটি হল থাকবে, মসজিদ থাকবে। তার মানে যে রুফটপে এগুলো রাখবেন জি আপনারা? জি। গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে যেহেতু পার্কিং, এ ছাড়া আর কি কি থাকবে? ধরুন সাবস্টেশন, জেনারেটর রুম, এগুলো এগুলো তো তো লাগেই। থাকছে, মানে নিরাপত্তার জন্য সকল ধরনের যে স্ট্যান্ডার্ড মানে যে সুযোগ সুবিধা থাকা দরকার সেগুলো এখানেই থাকবে। মেজর যে ফ্যাসিলিটিস, এটা হচ্ছে যে আসলে যে আপনাদের যে এলাকা, এই এলাকাটাই হচ্ছে যে আসলে সবচেয়ে প্রাইম এলাকা। জি অ্যাজ ইউজুয়াল শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলোতে আসলে সবাই যেহেতু বসবাস করার জন্য কেনে, জি। সেখানে আসলে এটা বলাই যায় যে আপনারা সবকিছু মেনটেন করেই করবেন। সকল কিছু মেনটেন করে আমরা করব। 27 সালে আমরা কাজ শুরু করার প্ল্যান আছে, ওইভাবে কমিটমেন্ট ইনশাআল্লাহ রক্ষা করব। 27 সালের জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস। আপনারা কাজটা শুরু করবেন। অলরেডি আমাদের এই জমিটার উপরে আগে থেকে রাজুক প্ল্যানের প্রসেসিং এ আছে। তার মানে এই রাজুকের প্ল্যান পাসটা হলে আপনারা কাজটা শুরু করতে পারবো। শুরু করে দিবেন। কতদিন নাগাদ লাগবে আসলে হ্যান্ডওভার হতে? এভারেজ আমরা 3 বছর 3 বছর ধরে রেখেছি। 3 বছরে আমরা কাজটা শেষ করব, এবং যৌথ উদ্যোগে এবং যৌথ মালিকানা এবং যৌথ শেয়ারের ভিত্তিতে এবং 36টা কিস্তির মাধ্যমে আমরা পরবর্তী নির্মাণ কাজ শেষ করব। 36টা কিস্তি, মানে 3 বছর। 3 বছরে 36টা কিস্তি তারা পরিশোধ করবে। জি। কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে? 2200 থেকে 2400 টাকা আনুমানিক খরচ হতে পারে। তার মানে যদি আমরা হিসাব করি বাজার দর অনুযায়ী আপনার টোটাল 35 থেকে 40 লক্ষ টাকার মধ্যে ইনশাআল্লাহ কাজ অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হবে। জমির মূল্য সহ। জমির মূল্য সহ। এটা তো ছোট সাইজেরটা, আর বড় সাইজেরটা একটু বেশি লাগতে একটু পারে, বাড়তে পারে। একটু বেশি লাগতে পারে। আর যেহেতু সাইজগুলো যেটা বললেন আর খরচের যে ব্যাপারটা বললেন, এটা আসলে কম বেশি হয় অনেক কম বেশি সময়। হয়। যত দিন যাবে কনস্ট্রাকশনের খরচ হয়তো বা কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে। বাজার দর অনুযায়ী তো আসলে কাজগুলো হবে। অবশ্যই। ওকে ওকে। আপনারা এর আগে কতগুলো প্রজেক্ট করেছেন? জি, এর আগে আমাদের 3 নাম্বার প্রজেক্ট এইটা। এর আগে আমরা 2টা প্রজেক্ট হ্যান্ডওভার করেছি। অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে। ওয়াও। এখানে আমাদের ম্যাক্সিমাম সেল হয়ে গেছে, কিছু সংখ্যক শেয়ার বাকি আছে। আচ্ছা আচ্ছা, কিছু সংখ্যক বাকি আছে। টোটাল 77টা অ্যাপার্টমেন্ট আর অল্প কিছু আছে। এইগুলো সেল হয়ে গেলে আপনারা কাজটা শুরু করবেন, কাজটা শুরু করতে পারবো। আমি আমাদের দর্শকদেরকে এখানে খুবই ইম্পর্টেন্টলি আমি একটা কথা বলতে চাই। অনেক সময় আপনারা চিন্তা করেন যে ভাই ঠিক আছে, ওনারা এখন মাত্র ভিডিও দিয়েছে, আমরা একটু দেখি, একটু যাচাই বাছাই করি, একটু বুঝি, সময় নেই। এই সময় নিতে নিতে পরে দেখা যায় যে আপনি শেয়ারই কিনতে পারেন না। রাইট। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় হয়। তো এটার জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই যাচাই বাছাই তো করবেনই, কারণ যাচাই বাছাই না করে আপনার পকেটে টাকা আরেকজনকে আপনি দিবেন না। যাচাই বাছাই করবেন, বাট সময়টা কম নেবেন, কারণ এখানে যেহেতু শেয়ার ম্যাক্সিমাম সেল হয়ে গেছে আর অল্প কিছু আছে, সুতরাং দ্রুত আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে, তারপরেই তারা আসলে কাজটা শুরু করতে পারবে। আর বড়জোর একটা সমস্যা হচ্ছে কি, যে যারা আসলে আগে নিবে তারা পছন্দ মতো অ্যাপার্টমেন্টটা তারা নিতে পারবে, তাই না? যেহেতু আপনার এখানে সিলেকশন সিস্টেম, তো যারা যত লেট করবে তারা তত বাজে অ্যাপার্টমেন্ট পাবে, আমি বলবো। হ্যাঁ, এখানে যদি এমন হয় যে অনেকেই কিন্তু দোতলায় নিতে চায় না, একটু চিন্তা করে যে ভাই দোতলায় থাকবো না, দোতলা একটু নয়েজ হয়। যদিও এলাকাটা অনেক শান্ত পরিবেশ, দোতলা আর রুফটপ অথবা 4তলা 5তলা সেম পজিশনে থাকবে, তারপরও অনেকের আসলে একটু থাকেই ভেতরে যে না আমি দোতলাটা একটু অ্যাভয়েড করি। তো আপনি যদি চিন্তা করেন যে আমি যদি আগে না আসি তাহলে তো দোতলাটা পেয়ে যাবো, হয়তো লেট হয়ে গেলে দোতলাটা আমাকে নিতে হবে। এই জন্য বলবো যে একটু আগে আসবেন, তাহলে আপনার পছন্দের অ্যাপার্টমেন্ট আপনি এখান থেকে নিতে পারবেন। তো রফিক ভাই, আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আজকে ভিডিওতে আমরা বলেছি, আপনাদের শেয়ার মূল্য যদি এখন বলতেন। জি, আমাদের যেটা বড় 1800 বর্গ ফুট, এটা আমরা প্রাইস রেখেছিল 16,50,000 টাকা। আচ্ছা। আর যেটা 1400 বর্গ ফুটের ফ্ল্যাটের সাইজ হবে, সেটা আমরা রেখেছিল 13,50,000 টাকা। এইটা কি ফিক্সড? 13,50,000 টাকা ফিক্সড প্রাইস? জি।
এটা ফিক্সড ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস। আচ্ছা, মানে কেউ একটু চাইলে কোন রকম সম্মান করতে পারবেন না, এরকম কোন সুযোগ আছে? সেটা আলোচনার সাপেক্ষে আমরা যদি কিছু মনে করি তাকে আলাদাভাবে সম্মান করি, এটা ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা, ওকে, সম্মান আপনারা চাইলে হয়তো করতে পারেন একটু, নাকি? আচ্ছা, তো যারা প্রবাসে আছেন আমি বলবো আপনাদের জন্য খুবই দুর্দান্ত একটা খবর, যেটা হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি এখান থেকে রাস্তাঘাট যেহেতু অনেক উন্নত হয়ে গেছে, আপনারা দ্রুত যোগাযোগ করবেন। যারা চাকরি করেন, ব্যাংকে আছেন, অথবা যারা ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, শিক্ষকতা পেশায় আছেন, মানে যে পেশায় আছেন না কেন, ব্যবসায়ী থেকে শুরু করে সবাইকে আমি বলতেছি, চমৎকার এই লোকেশনে আপনি একটা শেয়ার অবশ্যই বুকিং দিয়ে দিবেন। আমি একটু রাস্তাটা দেখাতে চাই আপনাদের। এই যে রাস্তাটা, জি, এই প্রজেক্টের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেল, জি, এই রাস্তাটা কত ফিটের? জি, এই রাস্তা বর্তমানে 16 ফিট আছে। 16 ফিট? 16 ফিট আছে। আচ্ছা, এই রাস্তার ডেপে যেটা আছে সরকারিতে, এটা হলো 20 ফিট। আমরা 20 ফিট রেখে বাকি প্ল্যানের জন্য এটা কাজ শুরু করবো এবং করতেছি আর কি। মাদানী এভিনিউ থেকে যে রোডটা আপনাদের এখানে প্রজেক্টে আসছে, এটা হচ্ছে 40 ফিট। 40 ফিট রাস্তা, 40 ফিটের রোড, ইউনাইটেড ইউনিভার্সিটি ঠিক মাঝখান দিয়ে, তাই তো? এই মাঝখান দিয়ে এই রোডটা সরাসরি চলে আসলো, এসে আপনাদের প্রজেক্টে ঢুকলো। জি, তার মানে 40 ফিট থেকে আবার 20 ফিট, 20 ফিটে আসলো। অনেক অনেক ধন্যবাদ ভাই। আমরা আজকে আমাদের দর্শকদেরকে যে ইনফরমেশন গুলো দিয়েছি, কেউ যদি চান আপনারা রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করবেন, কথা বলবেন। একটা ল্যান্ড শেয়ার অবশ্যই দ্রুত বুকিং দিয়ে দিবেন। জমির রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে দিচ্ছেন? এখন টাকা দিলে এখনই রেজিস্ট্রি দিচ্ছেন? প্রথমে আমরা ছোট একটা টোকেন মানি নিচ্ছি স্ট্যাম্পের মাধ্যমে, স্বচ্ছতা মেনটেন করার জন্য। যখন দলিল হবে 1 সপ্তাহ 15 দিন আগে তাকে আমরা জানিয়ে দিব যে অমুক দিন দলিল হবে, সেদিন তারা বাকি টাকা দিবেন এবং একসাথে সকলে মিলে একসাথে দলিল। আচ্ছা, মানে প্রথমে দলিল না হওয়া পর্যন্ত টোকেন মানিটাই আপনাদেরকে দিতে হচ্ছে? জি, আর কোনো টাকা দিতে হচ্ছে না? সেটা কেমন হতে পারে? টোকেন মানি ধরেন 2, 4, 5 লাখ এরকম? না, মিনিমাম 50,000 হতে পারে, 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, ভেরিয়েবল। আচ্ছা, 50,000 টাকা নিলেও বুকিং নিচ্ছে? আচ্ছা, কিন্তু অনেক সময় তো হয় ভাই, রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি যখন রেজিস্ট্রেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, হঠাৎ করে একজন বলবে যে ভাই আমার কাছে এখন টাকা আমি ম্যানেজ করতে পারি নাই, আমার একটু সময় দেন, আমার রেজিস্ট্রিটা আমি নিতে পারতেছি না, তখন তো আপনাদের সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা 15 দিন আগে, রেজিস্ট্রি হওয়ার 15 দিন আগে ওনাকে আমরা জানিয়ে দিচ্ছি যে 15 দিন পরে দলিল হবে, আপনি আপনার প্রয়োজনীয় টাকাটা আপনি রেডি রাখেন। এই জন্য আমরা তাকে সময় দিচ্ছেন। তো ঠিক আছে রফিক ভাই, আমাদের দর্শকদেরকে আমরা যা মোটামুটি যে ইনফরমেশন গুলো দিয়েছি, যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনার ফোন করবেন, কথা বলবেন। এখানে একজন শেয়ার হোল্ডার আছেন, ভাইয়ের সাথেও আসলে একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম সুমন, আমি একটা প্রাইভেট জব করি। আচ্ছা আচ্ছা, এখানে আপনি শেয়ার কিনেছেন? হ্যাঁ, আমি এখানে একটা শেয়ার নিয়েছি। ভাইদের সাথে আপনি যুক্ত হয়েছেন, কি ভালো লেগেছে আপনার এখানে শেয়ার কেনার উদ্দেশ্যটা কি? আসলে আমরা যারা জব করি, হ্যাঁ, মানে সার্ভিস করে আসলে ফ্ল্যাট বা রেডি ফ্ল্যাট কিনা অসম্ভব। এখন মার্কেটে এত টাকা দাম যে রেডি ফ্ল্যাট কিনা আমার পক্ষে অসম্ভব। তো যখন আমি ওনাদের অ্যাডটা দেখি, এর আগে আমি একটা অ্যাড দেখেছি রফিক ভাইদের, দেখে আমার মনে হয়েছে আমরা যারা স্বল্প আয় করি, মানে আমরা মাসে মাসে কিছু অল্প অল্প টাকা দিয়ে একটা ফ্ল্যাট কেনা সম্ভব। তখন আমি উৎসাহ পাই যে হ্যাঁ, তখন আমি আমার ফ্যামিলির সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে একটা ফ্ল্যাট নিব, এবং আমি একটা প্রজেক্ট নিয়েছি আর কি। এখান থেকে ছোট একটা প্রজেক্ট, যেহেতু আমার ফ্যামিলি খুব ছোট, এই জন্য ছোট প্রজেক্টটা আমি নিয়েছি আর কি। আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অল্প অল্প টাকা দিয়ে আস্তে আস্তে যখন ফ্ল্যাটটা হয়ে যাবে, তখন আমি হয়তো ফ্ল্যাটে উঠে যাবো আর কি। পাশাপাশি আরেকটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এখানে আসার 3টা রোড আছে আসলে। হ্যাঁ, আমার বাসা হচ্ছে আফতাবনগর, আমি আফতাবনগর ভাড়া থাকি। এখান থেকে আসতে আমার 20 মিনিট সময় লেগেছে। বাহ, আমি হচ্ছে সানভ্যালি প্লাস হচ্ছে স্বদেশের ভিতর দিয়ে এসেছি, তো এখান থেকে আসতে আমার সময়টা খুবই অল্প লেগেছে। এটা অনেক বড় একটা বিষয়। মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনার প্রজেক্ট আছে কিন্তু রোড নাই আসলে যাওয়ার। এখানে সবচেয়ে বড় জিনিসটা আমার কাজ করেছে, রাস্তা আছে ভাই। কিন্তু রাস্তা থাকার কারণে আমি ফ্ল্যাট নেওয়ার আমি উৎসাহ পেয়েছি আর কি। এক্স্যাক্টলি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।